আপনি কি জানেন জাপানে শুধুমাত্র ব্লাড গ্রুপ দেখেই মানুষ চেনার পদ্ধতি প্রচলিত আছে। শুধুমাত্র ব্লাড গ্রুপ দেখেই তারা বলে দিতে পারেন সামনের মানুষটি কেমন। সেখানে শুধুমাত্র ব্লাড গ্রুপ জেনেই তার জীবন, তার প্রেমের সম্পর্ক, ক্যারিয়ার, ভবিষ্যতে কি কি ঘটতে চলেছে, বর্তমানে কি কি ঘটছে, অতীতে কি কি ঘটেছে, এই সব কিছু সম্পর্কে ধারণা করে নেওয়া হয়। একে আমরা ব্লাড গ্রুপ অ্যাস্ট্রোলজি বলে থাকি। আজ আমরা সেই বিষয়ে কথা বলবো। এরপর আপনি নিজের প্রেমের সম্পর্ক, ভালোবাসা, ক্যারিয়ার, জীবন এবং নিজের সম্পর্কে অনেক কিছু জানতে পারবেন। এমনকি যখনই নতুন কোনো ব্যক্তির সঙ্গে দেখা করবেন, তার ব্লাড গ্রুপ জিজ্ঞেস করলেই আপনি ধারণা করতে পারবেন তার সঙ্গে আপনার বন্ধুত্ব করা উচিত কিনা, সে বিশ্বাসযোগ্য মানুষ কিনা, নাকি সে আপনাকে ঠকাতে পারে। ঠিক তেমনই আপনিও জানতে পারবেন নিজের সম্পর্কে অনেক কিছু। আপনারা জানেন প্রধানত 4 ধরনের ব্লাড গ্রুপ রয়েছে, এ, বি, এবি এবং ও। তাই আপনার যে ব্লাড গ্রুপই হোক না কেন, এখনই জানতে পারবেন আপনি কেমন মানুষ। তাই কমেন্ট সেকশনে অবশ্যই জানাবেন তার মধ্যে কতগুলো বিষয় আপনার সঙ্গে মিলে যায়। ভিডিওটি শুরু করার আগে সকলের কাছে অনুরোধ, আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করবেন। প্রথমে আসি ও ব্লাড গ্রুপের কথায়। ও গ্রুপের মানুষেরা খুবই ডেয়ারিং বা সাহসী হন, জীবনে অনেক কিছুই করতে পারেন। এরা অনেকটা অ্যাডভেঞ্চারাস বা রোমাঞ্চপ্রিয় ধরনের মানুষ। বাইরে ঘোরাঘুরি করা, মজা করা এবং নতুন নতুন অভিজ্ঞতা নেওয়া এদের খুবই পছন্দ। এরা সাধারণত হাই স্ট্যান্ডার্ড জীবনযাপন করতে চান এবং এদের চিন্তাভাবনাও অনেক বড় হয়। জীবনে বড় কিছু করতে চান, বড় কিছু অর্জন করতে চান। কিছু করলে সেটা এমনভাবে করতে চান যাতে অন্য মানুষ তাকিয়ে থাকে। তবে বিষয়টা শুধু হাই স্ট্যান্ডার্ড বেছে নেওয়ার মধ্যেই সীমাবদ্ধ নয়, এরা বড় লক্ষ্যও ঠিক করেন। এদের লিডারশিপ কোয়ালিটিও অনেক শক্তিশালী হয়। নেতৃত্ব দেওয়ার ক্ষমতা এদের মধ্যে খুব ভালো থাকে। ছোটোখাটো বিষয় নিয়ে কে কি বলল, মানুষ কি ভাবলো, কে কি করবে, এসব নিয়ে এরা খুব বেশি মাথা ঘামান না। এই কারণেই অনেক সময় এদের মধ্যে স্বার্থপরতার বৈশিষ্ট্য দেখা যায়। এদের মধ্যে আরেকটি ভালো দিকও রয়েছে, এরা অনেক সময় খুব উদার, দয়ালু এবং খুব ভালো মনের মানুষ হন। এদের মন খুব নরম হয়। এরা অনেক সময় খুব সহানুভূতিশীল হন, আবার পরিস্থিতি এবং পরিবেশের সঙ্গে নিজেদের মানিয়েও নিতে পারেন। অর্থাৎ যে পরিস্থিতি আসুক তার সঙ্গে মানিয়ে নিতে শেখেন। ভালো পরিস্থিতি এলে তার সঙ্গেও মানিয়ে নেন এবং খারাপ পরিস্থিতি এলেও সেটাও সামলানোর চেষ্টা করেন। যদি কঠিন পরিস্থিতি থেকে বেরিয়ে আসার কথা বলেন এবং টাফ সিচুয়েশন কিভাবে সামলাতে হয়, তাহলে এরা সে কাজে বেশ দক্ষ হন। এরা সাধারণত খুব অ্যাক্টিভ থাকেন এবং মজা করে জীবন কাটাতে পছন্দ করেন। এদের মধ্যে পজিটিভ মানসিকতা থাকে এবং এরা বেশ কনফিডেন্ট হন। অফিসে বা কোনো কাজের ক্ষেত্রে যখন নেতৃত্ব দেওয়ার প্রয়োজন হয়, তখন এরা খুব ভালোভাবে সেই দায়িত্ব নিতে পারে। এরা খুব লয়াল বা বিশ্বস্ত হন। এদের উপর ভরসা করা যায় এবং এরা বেশ নির্ভরযোগ্য হন। এরা পেশেন্ট বা ধৈর্যশীল হন। এদের শান্তি পছন্দ হয় এবং ধৈর্য ধরে পরিস্থিতি সামলাতে পারেন। এরা ইন্ডিপেন্ডেন্ট বা স্বাধীনচেতা হন। মা বাবার প্রতি এদের ভালোবাসা ও ভক্তি অনেক গভীর হয়। সত্যকে এরা খুব বেশি গুরুত্ব দেন এবং সত্যের পথ অনুসরণ করতে চান। যারা মিথ্যা কথা বলেন, এরা তাদের পছন্দ করেন না। এবার এদের কিছু নেগেটিভ পার্সোনালিটির কথা বলবো। এরা অনেক সময় দ্রুত জেলাস বা ঈর্ষান্বিত হয়ে যেতে পারেন। অনেক সময় অন্য মানুষকে নিজেদের প্রতিদ্বন্দ্বী হিসাবে দেখেন এবং জীবনে অযথা প্রতিযোগিতার পরিস্থিতি তৈরি করেন। তাই এই বিষয়টি মাথায় রাখতে হবে। কখনো কখনো কোল্ড হার্টেড বা কঠোর মনের হয়ে যান। কখনো কখনো অহংকারী হয়ে যেতে পারেন। মানুষের সামনে এমন আচরণ করতে পারেন যে যা করার করো, আমি নিজের মতো চলবো। কারণ অন্য মানুষ কি ভাবছে সেটা নিয়ে এদের খুব বেশি মাথা ব্যথা থাকে না। তাই বিষয়গুলো সম্পর্কে সচেতন থাকা জরুরি। এগুলো নিয়ন্ত্রণ করতে পারলে জীবনে অনেক বেশি এগিয়ে যেতে পারবেন। জাপানি জনপ্রিয় বিশ্বাস অনুযায়ী ও গ্রুপের মানুষ আত্মবিশ্বাসী, আশাবাদী, সামাজিক দিক থেকে বন্ধুত্বপূর্ণ, নেতৃত্ব দিতে পছন্দ করেন, সাহসী, প্রতিযোগিতামূলক, লক্ষ্য অর্জনে আগ্রহী, সহজে মানুষের সঙ্গে যোগাযোগ তৈরি করতে পারেন, উদার মনের, চাপের পরিস্থিতিতে শক্ত থাকার চেষ্টা করেন, নিজের মতামত স্পষ্টভাবে প্রকাশ করেন, কখনো কখনো অতিরিক্ত আত্মবিশ্বাসী হতে পারেন, আবেগ প্রকাশে তুলনামূলকভাবে খোলামেলা বলে মনে করা হয়। এরপর আসা যাক এ ব্লাড গ্রুপের মানুষদের কথায়। যদি আপনার ব্লাড গ্রুপ এ হয়, তাহলে মনে রাখবেন আপনি খুব বেশি আবেগপ্রবণ ব্যক্তি। আপনি খুবই সংবেদনশীল। সামান্য কোনো কথা আপনাকে খুব বেশি কষ্ট দিতে পারে।
আবার ছোট্ট কোনো বিষয়ই আপনাকে অনেক বেশি আনন্দ দিতে পারে। অর্থাৎ আপনি সম্পূর্ণরূপে একজন আবেগপ্রবণ মানুষ। আপনি খুব দয়ালু এবং সহানুভূতিশীল একজন মানুষ। আপনি প্যাশনও অনুসরণ করেন এবং আপনি একজন প্যাশনেট ও প্রাণবন্ত মানুষ। যেমন অনেক সময় মানুষ এক পেশায় কাজ করে কিন্তু পাশাপাশি এমন কিছু কাজও করেন যেগুলো করতে তাদের ভালো লাগে। যেমন আমি গান পছন্দ করি, তাহলে আমি হয়তো আইটি ফিল্ডে কাজ করছি, কিন্তু তারপরও আমি গানও করব। অর্থাৎ আমি অবশ্যই নিজের প্যাশনকে অনুসরণ করব যদি আমার ব্লাড গ্রুপ এ হয়। তবে একটা বিষয় বুঝে রাখুন, এরা খুব চতুর এবং চালাকও হয়ে থাকেন এবং নিজের কাজকে ইউনিকভাবে করতে জানেন। এদের জানা থাকে কিভাবে কাউকে বোঝানো বা প্রভাবিত করা যায়, কিভাবে এমন কথা বলা যায় যাতে সেই ব্যক্তি কিছু মনে না করেন। আর এরা খুব বেশি চঞ্চলও হন। এরা খুব কোঅপারেটিভ বা সহযোগিতা প্রবণও হন, অর্থাৎ পরিস্থিতি অনুযায়ী নিজেদের মানিয়ে নিতে পারেন। এরা বেশি অভিযোগ করেন না, যেমন এটা কেন হলো, ওটা কেন হলো। এরা খুব বেশি সহযোগিতা প্রবণ হন। এদের অনেক ধৈর্য থাকে। এরা কোনো বিষয়ে তাড়াহুড়ো করেন না। এরা খুব বেশি লয়াল বা বিশ্বস্ত হন। যখন তারা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড সম্পর্কে থাকেন বা যখন তারা স্বামী স্ত্রী হন, তখনও তারা নিজেদের বন্ধুদের প্রতিও খুব বেশি বিশ্বস্ত থাকেন। এরা শান্তি পছন্দ করেন, অর্থাৎ ভালোবাসা, সম্পর্ক এবং শান্তির সঙ্গে সবাই মিলে থাকুক, এটাই তারা চান। জীবনে খুব বেশি উথালপাথাল বা অশান্তি পছন্দ করেন না। এরা কোনো বিষয় কি বলা উচিত তা সবসময় ভেবে চিন্তে কথা বলেন। ঝগড়া বিবাদ বা অশান্তি খুব কম করেন এবং এসব থেকে দূরে থাকেন। কিন্তু অনেক সময় এরা ভীষণ সেন্সিটিভ বা সংবেদনশীল হয়ে যায়, প্রয়োজনের তুলনায় বেশি আবেগপ্রবণ হয়ে পড়ে। তাই এই বিষয়টি থেকে এদের সাবধান থাকা উচিত। এরা এমন ব্যক্তি যারা সমাজের নিয়মকানুন অনুসরণ করেন। এরা কোনো সিদ্ধান্ত নেওয়ার জন্য একটু সময় নেন, অর্থাৎ কোনো কাজ করার আগে একটু ভাবেন, চিন্তা করেন এবং তারপর সিদ্ধান্ত নেন। তবে এরা মাল্টিটাস্কার নন। এমন নয় যে একসঙ্গে 2-3টি কাজ দিয়ে দিলে সব কিছু করে ফেলবেন। একটি কাজ দিলে সেটি খুব ভালোভাবে করবেন, প্রয়োজনীয় সময় নিয়ে করবেন, কিন্তু একসঙ্গে 2-3টি কাজ দিয়ে দিলে এমন আশা করবেন না যে সব কিছু ঠিকঠাক হয়ে যাবে, কারণ তখন এরা সমস্যায় পড়ে যান। আবার অনেক ক্ষেত্রে এদের অনেক বেশি স্ট্রেস হয়ে যায়, খুব বেশি চাপের মধ্যে পড়ে যান, কারণ যে কর্টিসল হরমোনটি স্ট্রেস হরমোন হিসাবে পরিচিত, সেটি অনেক সময় এদের শরীরে বেশি মাত্রায় বেড়ে যায়, অর্থাৎ এদের মধ্যে স্ট্রেসও দেখা দিতে পারে। কোনো একটি কাজ ধারাবাহিকভাবে করে যেতে পারেন, এমন নয় যে শুরুতে 2 দিন করলেন তারপর আর করলেন না। এবার যদি এদের খারাপ দিকের কথা বলি, তাহলে এরা অনেক সময় কোনো বিষয় নিয়ে অতিরিক্ত চিন্তিত হয়ে পড়েন এবং কখনো কখনো নিজের কোনো বিষয় বা কোনো কাজ নিয়ে অতিরিক্ত জড়িয়ে পড়েন। এরা অনেক সময় খুব বেশি জেদি হয়ে যান। অনেক সময় এদের এই জেদ এতটাই বেড়ে যায় যে বিষয়টি এক প্রকার পাগলামির পর্যায়ে চলে যেতে পারে। তবে এদের ওপর চোখ বন্ধ করে ভরসা করতে পারেন, কারণ এরা নৈতিকতাকেও গুরুত্ব দেন। এরা চাইলেও ভুল কাজ করতে পারেন না। জাপানি জনপ্রিয় ধারণায় এ গ্রুপের মানুষকে বলা হয় দায়িত্বশীল, নিয়মানুবর্তী, পরিশ্রমী, সময়নিষ্ঠ, সংগঠিত, ভদ্র ও মার্জিত, অন্যের সহানুভূতির প্রতি সংবেদনশীল, ধৈর্যশীল, কাজ নিখুঁতভাবে করতে চান, পরিকল্পনা করে এগোতে পছন্দ করেন, সহজে অন্যকে কষ্ট দিতে চান না, সমালোচনা সহজে মেনে নিতে পারেন, অপরিচিত পরিবেশে কিছুটা সংযত থাকতে পারেন। এবার আমরা তৃতীয় ধরনের মানুষদের সম্পর্কে কথা বলবো। তারা হলেন বি ব্লাড গ্রুপের ব্যক্তিরা। আপনি দেখতে পাবেন এই ব্যক্তিরা অনেক ক্ষেত্রেই বেশ ভালো হন। বিশেষ করে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে এরা খুবই দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন। এই গ্রুপের মানুষেরা সিদ্ধান্ত নেওয়ার আগে একটু সময় নেন, তারপর সিদ্ধান্ত নেন। কিন্তু বি গ্রুপের মানুষেরা খুব দ্রুত সিদ্ধান্ত নিতে পারেন, কিন্তু এদের যদি অর্ডার বা নির্দেশ দেওয়া হয় তখন এরা একটু সমস্যায় পড়ে যান। এদের আপনি শুধু নির্দেশ দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন না, অর্থাৎ অর্ডার নেওয়ার ক্ষেত্রে এরা একেবারেই ভালো নন। এদের মধ্যে অনেক বেশি ডিজায়ার বা ইচ্ছা থাকে। জীবনে অনেক কিছু করার ইচ্ছা থাকে। আমাকে জীবনে এটা করতে হবে, এটা করতে চাই, আবার ওটাও করতে চাই। আর যে যে কাজ করতে চান সেগুলো আবার পারফেকশনের সঙ্গে করতে চান। ফলে অনেক সময় সমস্যা তৈরি হয়, কারণ একসঙ্গে অনেক কাজ করছেন, আবার প্রতিটি কাজ নিখুঁতভাবে করতে চাইছেন, কিন্তু একই সঙ্গে মাল্টিটাস্কিংও করতে পারেন না। তাই সমস্যা তো হবেই। এরা মাল্টিটাস্কার নন। তবে এদের একটি ভালো গুণ হলো এরা খুব বেশি থটফুল বা চিন্তাশীলও হন। যে কোনো কাজ করার আগে অনেক ভেবেচিন্তেই করেন।
এরা খুব বেশি সিম্প্যাথেটিক বা সহানুভূতিশীলও হন। সহানুভূতির পাশাপাশি এদের মধ্যে এমপ্যাথিও থাকে, অর্থাৎ সামনে থাকা ব্যক্তির জায়গায় নিজেকে বসিয়ে ভাবতে পারেন সামনের মানুষটি এই মুহূর্তে কি ভাবছে, তার উপর দিয়ে কি যাচ্ছে। এই কারণেই এরা খুব ভালোভাবে মানুষকে বুঝতে পারেন, মানুষকে মোটিভেশন দিতে পারেন এবং কাউকে মানসিকভাবে সামলে নিতে সাহায্য করতে পারেন। এই কারণেই এদের বেশ ভালো বন্ধু হয়। মানুষও এদের সঙ্গে খুব তাড়াতাড়ি বন্ধুত্ব করে নেয়। তবে অনেক সময় এদের কিছু সমস্যার সম্মুখীন হতে হয়। এর কারণ হলো এদের কিছু নেতিবাচক বৈশিষ্ট্য আছে। তার মধ্যে একটি হলো সেলফিশনেস বা স্বার্থপরতা। এরা অনেক সময় খুব বেশি স্বার্থপর হয়ে যেতে পারেন, অর্থাৎ সব কিছুর ক্ষেত্রেই নিজের কথা বেশি ভাবতে পারেন। আবার অনেক সময় এরা আনকোঅপারেটিভ বা অসহযোগীও হয়ে যান। যেমন এ ব্লাড গ্রুপের মানুষরা পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন, কিন্তু এরা সব কিছু সহজভাবে মেনে নিয়ে তাতে খুশি থাকতে পারেন না, বরং অভিযোগ করতে থাকেন এটা এমন হওয়া উচিত ছিল, ওটা তেমন হওয়া উচিত ছিল ইত্যাদি। কিন্তু সেই পরিস্থিতির সঙ্গে সহযোগিতা বা মানিয়ে নেওয়ার চেষ্টা করেন না। তাই এই বিষয়টির দিকেও একটু নজর দিতে হবে। আর সমস্যা তখন আরও বেড়ে যায় যখন সামনের মানুষটি আপনার নেগেটিভ দিকটায় বেশি দেখতে শুরু করে এবং আপনার পজিটিভ দিকটা দেখতে পায় না। হয় আপনি নিজের পজিটিভ দিকটা মানুষের সামনে তুলে ধরতে পারেন না, অথবা বলা যায় মানুষ সাধারণত আপনার নেগেটিভ দিকটায় বেশি দেখতে পায়। এর ফলে অনেক সময় আপনি একা হয়ে যেতে পারেন, অর্থাৎ আপনি অনেক বেশি একাকিত্বের মধ্যে থাকতে পারেন এবং একা জীবন কাটাতে পারেন। এবার যদি এদের পজিটিভ দিকের কথা বলি, তাহলে এরা কোনো কিছু জানার জন্য খুব বেশি কৌতূহলী হন। ভবিষ্যতে কি হতে চলেছে, কিভাবে হবে, এসব জানতে এরা খুবই আগ্রহী ও এক্সাইটেড হয়ে পড়েন। এরা অনেক বেশি রিল্যাক্সড এবং মানসিকভাবে শক্তিশালী হন। খুব সহজে এরা সমস্যায় ভেঙে পড়েন না। যে কোনো বিষয় নিয়ে নতুনভাবে চিন্তা করার এবং কিছু তৈরি করার ক্ষমতাও এদের মধ্যে বেশি থাকে। এরা অ্যাডভেঞ্চারাসও হন, অর্থাৎ নতুন নতুন কিছু করতে এবং নতুন অভিজ্ঞতা নিতে পছন্দ করেন। আপনারা খুশি থাকেন, অ্যাক্টিভ থাকেন এবং সবসময় বাইরে ঘোরাঘুরি করতে পছন্দ করেন। মানুষের সঙ্গে থাকতে এবং সামাজিকভাবে মিশতে পছন্দ করেন। তবে অনেক সময় এরা খুব বেশি রাগী হয়ে যান। রাগের সময় এমন কথাও বলতে পারেন সব কিছু ভেঙে ফেলবো, এটা করব, ওটা করে দেবো ইত্যাদি। অবশ্য সত্যি সত্যি মারামারি বা রক্তারক্তি করার কথা নয়, কিন্তু রাগের সময় এই ধরনের কথা বলে ফেলতে পারেন। আপনি অনেক সময় মানুষের সঙ্গে সহযোগিতা করে চলতে পারেন না, তাই এই বিষয়টাতেও একটু উন্নতি করতে হবে। জাপানে প্রচলিত ধারণায় বি গ্রুপের মানুষ স্বাধীনচেতা, নিজের সিদ্ধান্ত নিয়ে চলতে পছন্দ করা, সৃজনশীল, কৌতূহলী, নতুন কিছু করতে ভালোবাসেন, প্রাণবন্ত, সহজে মানুষের সঙ্গে মিশতে পারেন, নিজের পছন্দ অপছন্দ স্পষ্টভাবে প্রকাশ করতে পারেন, একঘেয়ে কাজ পছন্দ করেন না, হঠাৎ পরিকল্পনা পরিবর্তন করতে পারেন, নিজের কাজে খুব বেশি মনোযোগ দিতে পারেন, কখনো কখনো একগুঁয়ে হিসেবেও দেখা হয়, অন্যের নিয়মকানুনে বেশি বাধা থাকতে পছন্দ করেন না। এবার আমরা এবি ব্লাড গ্রুপের মানুষদের সম্পর্কে কথা বলবো। এবি গ্রুপের মধ্যে এও আছে এবং বিও আছে। আমরা এর ব্যাপারে কথা বলেছি, বি এর ব্যাপারেও কথা বলেছি। এখন এই ব্যক্তিদের মধ্যে দু ধরনের ব্যক্তিত্বই দেখা যেতে পারে। কখনো তারা এর মতো হয়ে যান, কখনো আবার বি এর মতো হয়ে যান। আবার কখনো এ এবং বি দুই ধরনের ব্যক্তিত্বকে মিশিয়ে ফেলেন। ফলে এদের ব্যক্তিত্ব অনেক সময় খুব অদ্ভুত এবং জটিল হয়ে যায়। এরা বেশি কমপ্লিকেটেড ধরনের মানুষ হতে পারেন। অনেক সময় ডুয়াল পার্সোনালিটি বা দ্বৈত স্বভাবের মধ্যে থাকেন। তাই এদের সম্পর্কে আগে থেকে বলা কঠিন যে মানুষটি আসলে কেমন। এমনকি অনেক সময় নিজেরাও বুঝতে পারেন না আপনি আসলে কেমন মানুষ। কখনো খুব বেশি খুশি থাকবেন, আবার কখনো খুব বেশি হতাশ হয়ে পড়বেন। আবার অনেক সময় যে কোনো পরিস্থিতির সঙ্গে মানিয়ে নিতে পারেন। তখন ভাবেন যা আছে যেমন আছে, ভগবান যা দিয়েছেন ভালোই আছে। আবার অনেক সময় অভিযোগও করতে থাকেন, এটা এমন কেন, ওটা এমন কেন। কখনো মানুষের সঙ্গে খুব ভালোভাবে ব্যবহার করেন, আবার কখনো তাদের সঙ্গে বেশি তর্ক বিতর্কে জড়িয়ে পড়েন। অর্থাৎ কখনো এ ব্লাড গ্রুপের ব্যক্তিত্বের বৈশিষ্ট্য অনুসরণ করেন, আবার কখনো বি ব্লাড গ্রুপের বৈশিষ্ট্য অনুসরণ করেন। এর যেমন অনেক সুবিধা রয়েছে, তেমনি অনেক অসুবিধাও রয়েছে। মানুষ আপনাকে সহজে বুঝতে পারে না। কেউ যদি আপনার সম্পর্কে সব কিছু জানতে চায় তাহলে সেটা প্রায় অসম্ভব। কিন্তু এর একটি অসুবিধাও রয়েছে, মানুষ আপনাকে কখনোই পুরোপুরি চিনতে বা বুঝতে পারে না। ফলে মানুষ আপনাকে ভুলভাবে বিচার করতে পারে। তাই আপনার উচিত নিজের একটি স্থায়ী ব্যক্তিত্ব তৈরি করা।
এবং অতিরিক্ত ডুয়াল পার্সোনালিটি বা দ্বৈত স্বভাবের মধ্যে না থাকা, তাহলে অনেক সমস্যা কমে যাবে। তাই একটি নির্দিষ্ট বিষয় অনুসরণ করুন, একটি রুটিন মেনে চলুন। এমন নয় যে আজ এটা করলেন, কাল ওটা করলেন, আবার পরশু অন্যরকম হয়ে গেলেন। একটু নিজেকে বুঝতে হবে এবং নিজের ব্যক্তিত্বকে একটা স্থিরতার মধ্যে রাখতে হবে। এতক্ষণ হয়তো ব্যক্তিত্বের নেগেটিভ দিকগুলোই বেশি বললাম, এবার একটু ভালো দিকের কথা বলি। এরা খুব বেশি চার্মিং এবং আকর্ষণীয় হন। মানুষ এদের প্রতি আকৃষ্ট না হয়ে থাকতে পারে না। প্রথম দেখাতেই এরা খুব ভালো ফার্স্ট ইমপ্রেশন তৈরি করতে পারেন। এরা খুব সহজেই বন্ধু তৈরি করতে পারেন। নতুন নতুন বন্ধু তৈরি করতে এদের খুব বেশি সময় লাগে না। আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখি, এবি ব্লাড গ্রুপ খুব কম দেখা যায়। এই ব্যক্তিদের লজিক্যাল স্কিল বা যুক্তি দিয়ে চিন্তা করার ক্ষমতা অনেক বেশি শক্তিশালী বলে মনে করা হয়। তবে এদের মধ্যে কিছু সমস্যাও রয়েছে। এরা নিজের আবেগ বা স্ট্রেসকে অনেক সময় খুব খারাপভাবে সামলান। এবার কথা বলা যাক কোন ব্লাড গ্রুপের মানুষের সঙ্গে কোন ব্লাড গ্রুপের মানুষের সম্পর্ক ভালো হয়। এ ব্লাড গ্রুপের মানুষের সঙ্গে এবি এবং ও ব্লাড গ্রুপের মানুষের ভালো সম্পর্ক হয়। বি ব্লাড গ্রুপের মানুষের সঙ্গে এবি এবং ও ব্লাড গ্রুপের মানুষের ভালো সম্পর্ক হয়। এবি ব্লাড গ্রুপের মানুষের সঙ্গে বি এবং ও ব্লাড গ্রুপের মানুষের ভালো সম্পর্ক হয়। আর ও ব্লাড গ্রুপের মানুষদের প্রায় সবার সঙ্গেই ভালো সম্পর্ক তৈরি হতে পারে। তারা যে কোনো মানুষের সঙ্গে মানিয়ে নিতে পারেন এবং ভালোভাবে থাকতে পারেন। আজকে এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করতে ভুলবেন